হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যখন পিএলপি ফাইলগুলো ডাউনলোড করেন সেটি কিভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যখন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন তখন নর্মালি এরকম একটা ইন্টারফেসে থাকবে। তো এরকম ইন্টারফেসের মধ্যে আপনারা যদি সরাসরি এখানে মাই প্রজেক্ট অপশনটি দেখতে পান, সেক্ষেত্রে মাই প্রজেক্টে ক্লিক করে দিলে পিএলপি ওপেন করার অপশনটি আসবে, অথবা উপরে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দেন, দেন এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুই থাকবে না। এখানে যে ডট পিএলপি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ডাউনলোড করেছেন আমাদের ফাইলটি, পিএলপি ফাইলটি, সেই ফাইলটি কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে, অথবা আপনার ব্রাউজারের সেটিং অনুযায়ী অন্য কোনো ফোল্ডারে থাকলেও থাকতে পারে। তো এটা নিতান্ত আপনার ব্যাপার। তো নর্মালি আমি ডাউনলোড ফোল্ডারেই সব কিছু সেভ করি। তো এখান থেকে আমি যদি মাহে রমজানের একটা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল ওপেন করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এটাকে কিভাবে এডিট করবেন? তো এটাকে এডিট করার জন্য এইখানে যে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার অপশন, এইখান থেকে ক্লিক করে নিলে সব ধরনের লেয়ার আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে যে ছবিটা এটা দেখতে পাচ্ছেন এই যে লেয়ারে রয়েছে, এবং এই লেয়ারটি রয়েছে লক করা। আমি যদি এখানে ক্লিক করে দিই, লক আইকনটাতে আনলক হয়ে গিয়েছে। দেন আমাকে আরও পরিবর্তন করতে হবে হচ্ছে আমার নাম। সেজন্য যেখানে নাম রয়েছে আমরা সেখানে ক্লিক করে দিলাম। দেন নিচে যে টাইটেল রয়েছে সেখানেও একটা ক্লিক করে দিলাম, মানে আনলক করে দিলাম এই জিনিসগুলোকে। এখন দেখুন, আমি যদি আমার এই যে ছবিটা, এটা কিন্তু নাড়াচাড়া করতে পারছি। তো এই জন্য আমি ছবিটাতে ফার্স্টে ক্লিক করে দিলাম। দেন এই যে মাঝখানের এই যে অপশনটা, এটাতে ক্লিক করে দিব। দেন রিসিলেক্টে ক্লিক করে আপনার ছবিটা আপনার ফাইলের যেখানে রয়েছে আপনি সেখান থেকে এটা সিলেক্ট করে ওকে করে দিলে ছবিটা এখানে চলে আসবে। দেন হচ্ছে আপনার নাম, আপনি যখন এই নামে ক্লিক করে দিবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন রয়েছে, এই যে প্যান আইকন, এখান থেকে আপনি প্যান আইকনে ক্লিক করে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। এইখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার টাইটেল, যদি কোনো পলিটিক্যাল পোস্টার বানাতে চান সেক্ষেত্রে আপনার টাইটেল, অথবা যে কোনো কিছুতে আপনার টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। ওকে, যখন এই জিনিসগুলো আমাদের এডিট করা হয়ে যাবে, দেন আমরা এখান থেকে উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, রেন্ডারিং ইমেজ। ওকে, ডান। এটা কিন্তু দেখেন গ্যালারিতে আমরা পাবো। এটা মাত্র যেটা সেভ করেছি, আমরা যদি সরাসরি গ্যালারিতে চলে যাই, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা মাত্র আমরা সেভ করেছি, আপনার নাম আপনার টাইটেল লিখে, এটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা একটা পিএলপি ফাইল এডিট করে নিজের নামে পোস্টার বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।